রতনপুর গ্রামে রানা নামের এক 10 বছরের ছেলে ছিল। তার আপন বলতে শুধু 3 বছর বয়সের একটি ছোট বোন ছিল, যাকে রেখে তার মা বাবা মারা যায়। মা বাবা মারা যাওয়ার পর রানা খুব চিন্তায় পড়ে যায়। নিজের জীবনের পাশাপাশি ছোট বোনের জীবন বাঁচানো এখন তার দায়িত্ব। এখন আমি কি করব? কিভাবে আমি আমার এই ছোট বোনটাকে বড় করে তুলব? এসব ভাবতে ভাবতে হঠাৎ সে তার ছোট বোনের কান্নার আওয়াজ শুনতে পায়। খিদের জ্বালায় ছোট বাচ্চাটি কাঁদতেছিল। কান্না শুনে রানা তার ছোট বোনের কাছে গিয়ে বলে, কাঁদিস না বোন, আমি এখনই তোর জন্য খাবার নিয়ে আসতেছি। এই বলে সে ঘরের সব জায়গায় খুঁজে 20 টাকা পায়। সেই টাকা দিয়ে দুধ কিনে নিয়ে এসে তার ছোট বোনটাকে খাওয়ায়। দুধ খেয়ে মেয়েটি ঘুমিয়ে পড়ে। একটু পরে আবার সে উঠে খাবারের জন্য কান্না করবে। তখন আমি কি খাওয়াবো? হে খোদা, তুমি আমাকে এমন কিছু করতে সাহায্য করো যাতে আমি ও আমার ছোট বোন খেয়ে পরে বাঁচতে পারি। এরপর রানা বাইরে এসে কোনো উপায় না পেয়ে ভিক্ষা চাইতে শুরু করে। ভাই গো, বোন গো, একটু সাহায্য করেন গো। বাসায় ছোট বোন না খেয়ে আছে, আমাদেরকে বাঁচতে সাহায্য করেন। কিন্তু কেউ রানাকে সাহায্য করে না। তখন একজন লোক এসে রানাকে বলে, তুমি ভিক্ষা করছো কেন বাবা? তুমি চাইলেই তো কাজ করতে পারো। তখন রানা ভিক্ষা না করে কাজ করার সিদ্ধান্ত নেয়। আরে উনি তো ঠিকই বলেছে, আমার আসলে কাজ করাই উচিত। এরপর রানা কাজের জন্য মানুষের দ্বারে দ্বারে যায়। চাচা, আমাকে একটা কাজ দেবেন? আমার একটা কাজের খুব দরকার। আমার ঘরে ছোট বোন না খেয়ে আছে। তুই কোনো কাজের জন্য উপযুক্ত নস। দূর হয় এখান থেকে, পিচ্ছি কোথাকার। সে ছোট বলে কেউ তাকে কাজ দেয় না, সকলেই তাকে তাড়িয়ে দেয়। এরপর রানা কাঁদতে কাঁদতে নদীর দিকে যায় এবং বলতে থাকে, হে খোদা, ছোট বলে কেউ আমাকে কাজে নেয় না। আমি এখন কি করব? কিভাবে আমি আমার ছোট বোনটাকে খাওয়ানোর ব্যবস্থা করব? তুমি একটা উপায় বের করে দাও। তারপর রানা হঠাৎ করে নদীর ধারে একটা বড়শির ছিপ সহ কিছু মাছের খাবার দেখতে পায়। সে খুশি মনে ছিপ ও টোপ নিয়ে বাসায় যায় ছোট বোনকে দেখাবে বলে। রানা বাসায় গিয়ে দেখে তার ছোট বোন কান্না করতেছে। তারপর সে তার বোনকে নিয়ে নদীর ধারে চলে যায়। নদীর সুন্দর পরিবেশ দেখে ছোট মেয়েটির কান্না থেমে যায়। এরপর রানা নদীতে বড়শি ফেলে মাছ ধরা শুরু করে। প্রথম দিনেই সে অনেক মাছ ধরতে পারে। তারপর সেই মাছগুলো নিয়ে বাজারে চলে যায় বিক্রি করার জন্য। আসেন আসেন, মাছ নেন, টাটকা মাছ, টাটকা মাছ, অনেক সুস্বাদু মাছ। প্রথম দিনেই সে অনেক টাকার মাছ বিক্রি করে। সেই টাকা দিয়ে সে তার ছোট বোনের জন্য খাবার কিনে নিয়ে যায়। পরের দিন সে একইভাবে নদীর থেকে মাছ ধরে এবং বাজারে তা বিক্রির জন্য নিয়ে যায়। আসেন আসেন, মাছ নেন, টাটকা মাছ, নদীর থেকে তোলা মাছ। আগের দিন যিনি রানার কাছ থেকে মাছ কিনেছিল, আজকেও তিনি রানার কাছে মাছ কিনতে এসেছে। এই ছেলে, আমি কালকে তোমার থেকে মাছ নিয়েছিলাম। মাছগুলো অনেক সুন্দর ছিল আর অনেক সুস্বাদুও ছিল। জি স্যার, এগুলো নদী থেকে তোলা, একদম টাটকা ফরমালিন মুক্ত মাছ। সেজন্য এগুলোর স্বাদ অন্যান্য মাছের থেকে অনেক বেশি। আজকেও তোমার সব মাছ আমাকে দিয়ে দাও, আর প্রতিদিন তুমি আমার জন্য মাছ রেখে দেবে। আমি অফিস শেষে তোমার কাছে এসে মাছ নিয়ে যাব। ঠিক আছে স্যার, আপনার জন্য আমি প্রতিদিনই মাছ রেখে দেব। এভাবেই রানা নিত্য নতুন মাছ বিক্রির অর্ডার পায় এবং নদীর থেকে মাছ ধরে এসে তা বিক্রি করে। যত দিন যায় রানার মাছের অর্ডার তত বাড়তে থাকে। রানা তখন অন্য মাঝিদের কাছ থেকে অল্প দামে মাছ কিনে তা বেশি দামে বিক্রি করে। এভাবেই রানা আস্তে আস্তে বড় মাছ ব্যবসায়ীতে পরিণত হয়। একসময় সে তার ছোট বোনকে নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে।